ডিয়ার স্টুডেন্টস, এইচএসসি আইসিটিতে এইবার এই কোয়েশ্চনটা দিল, মোটামুটি একটু টেকনিক্যাল বলাই যায়, ভুল হওয়ার পসিবিলিটি আছে। দেখো আমরা সলভ করি, এটা এমসিকিউ। তো আমরা জানি ডিমর্গান অ্যাপ্লাই করলে লজিক্যাল অরটা এন্ড হয়ে যায় এবং কমপ্লিমেন্ট বা বার যেটা আছে ভেঙে ভেঙে চলে আসে। দেখো আমি যদি লিখি এতে আগ থেকে একটা কমপ্লিমেন্ট ছিল, এটা ভেঙে এন্ড হয়ে যাবে, বি এর উপর বার ভেঙে আসবে এবং এই বারটা ভেঙে এখানে একটা আসবে। তো এ বার আগ থেকেই ছিল, বার ভেঙে এর উপরে একটা, লজিক্যাল অর হয়ে গেল এন্ড এবং বির উপরে একটা, সাথে আছে বি এন্ড আকারে এবং সবার উপরে একটা বার তো আছে। তারপরে দেখো এ ডাবল বার মানে জাস্ট এ ডট, বির উপরে বার থাকবে। ক্লিয়ার? যদি আমরা এখানে এটা ইন্টু আকারে রাখি, উপরে বার থাকবে। তারপরে দেখো যদি আমরা এখানে গুণ করি, গুণ করলে এ থাকবে, বি বার থাকবে, গুণ করলে বি চলে আসবে এখানে মধ্যখানে, তাহলে ধরো এটা। মোট কথা হচ্ছে আমরা যেরকম গুণ করি এ বি ইন্টু সি, আমরা লিখতে পারি এ বি সি। সেক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখে দিব এ বি বার ইন্টু বি, উপরে তো একটা বার থাকবেই। ক্লিয়ার? তারপরে দেখো বি বার ইন্টু বি কিন্তু জিরো। কীভাবে? মনে করো বি ইন্টু বি বার, যদি বি জিরো হয় বি বার অফকোর্স ওয়ান হবে, তাই না? জিরো এবং ওয়ানকে লজিক্যাল এন্ডে গুণ করলে আনসার হয় জিরো। সেক্ষেত্রে এখানে আসতেছে জিরো, এই পার্টটা হচ্ছে জিরো। আর এ ইন্টু জিরো মানে তো জিরো, এ ইন্টু জিরো, এনিথিং ইন্টু জিরো মানে হচ্ছে জিরো। সেক্ষেত্রে জিরো উপরের এই কমপ্লিমেন্টটা, এখন দেখো জিরোকে কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়, তো এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের ওয়ান। এটা মনে হয় ক নম্বর অপশানে ছিল। তো মোটামুটি একটু ফাস্ট পারাই যায়। ওকে, থ্যাংক ইউ।